উপদেষ্টা নাহিদ একটা কথা বলেছেন যে আগামী ২০ বছর দেশের রাজনীতিতে তরুণরা প্রভাব ফেলবে। এটা চিরসত্য কথা। এর ভিত্তিপ্রস্তর জুলাই আগস্টে স্থাপিত হয়েছে। দর্শক, জামাত ইসলামী এই বিষয়টা ধারণ করছে। আমিরে জামাত কিন্তু এই কথা অনেকবার বলেছেন যে আমরা দেশটা তরুণদের হাতে তুলে দিতে চাই, তরুণদের সুযোগ দিতে চাই। তার বাস্তবায়ন জামাত ইসলামের মধ্যে কোথায় অনেকে খুঁজে পাচ্ছেন না। আমি কিছু প্রমাণ দেখাচ্ছি। এই যে ২০২৫ সেশনের জন্য বা পরবর্তী সেশনের জন্য যে নতুন কমিটি গঠন করা হয়েছে নতুন বছরের শুরুতে জামাত ইসলামের, সেই কমিটির দিকে তাকান। থানা কমিটি, জেলা কমিটি, মহানগর কমিটি, প্রচুর তরুণ জামাতে। ৪০-এর নিচে থানা আমিরের অভাব নেই। শত শত থানা আমির ৪০-এর নিচে। মহানগর পর্যায়ে বিভিন্ন থানা আমির ৪০-এর নিচে, একেবারে ইয়াং তরুণ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিবির সাবেক সভাপতি ছিল। কর্মপরিষদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইয়াংদের জয় জয় করে। এক সময় থানা আমির মানে বৃদ্ধ, ৬০ বছর, ৬৫ বছর, ৫৮ বছর বয়স। এখন থানা আমির ৩৮-৩৯ বছর বয়স। আমার পরিচিত এরকম অনেক আছে। মহানগর পর্যায়গুলোতে এগুলো আর বেশি। এই শফিকুল ইসলাম মাসুদ, সেলিম উদ্দিন, রেজাউল করিম, নুরুল ইসলাম বুলবুলকে দেখতে মনে হয় বয়স্ক, আসলে কিন্তু ইয়াং। তরুণ নেতারা জামাত ইসলামী চালাচ্ছে। সামনে নায়েবে আমির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এই পদগুলোতেও দেখবেন যে তরুণদের আধিক্য। হ্যাঁ, আমির সেক্রেটারি ২-১টা পদে অবশ্যই বয়স্করা থাকবেন, কিন্তু জামাত ইসলামের মাঠ পর্যায়ের নেতৃত্ব তারুণ্য নির্ভর হচ্ছে। এবং সামনে এটা বাকি আছে। জাস্ট বিভিন্ন নির্বাচনে দেখবেন সংসদ সদস্য থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, কাউন্সিলর, মেম্বার, সিটি কর্পোরেশনের মেয়র, এগুলোতে দেখবেন যে প্রচুর ইয়াং নমিনেশন পাচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে। কারণ জামাত, বিশেষ করে ডাক্তার শফিকুর রহমান আমির হিসেবে এই রিয়ালিটিটা মেনে নিয়েছেন যে আগামী রাজনীতি হবে তারুণ্য নির্ভর রাজনীতি। এই জন্য জামাতকে তরুণ দিয়ে সাজাচ্ছে। ইটস আ পজিটিভ সাইন আমি মনে করি। নাহিদের কথার সাথে আমি শতভাগ একমত। দেখবেন ২০ বছর দেশের রাজনীতিতে তরুণরা প্রভাব ফেলবে। আর ২০ বছর যদি তরুণরা প্রভাব ফেলতে পারে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে ইমাম মাহদী আসার আগ পর্যন্ত তরুণরাই বাংলাদেশে নেতৃত্ব দিবে। ইমাম মাহদী নিজেই একজন তরুণ হবেন। অতএব তরুণরা যে নেতৃত্ব দেবে, চালাবে, ইমাম মাহদী তো ৪০ বছর বয়সে আত্মপ্রকাশ করবেন। অতএব তিনি তরুণ। তিনি কিন্তু ওই দাড়ি পাকা এরকম না, ইয়াং। অতএব আগামীর পৃথিবী তরুণদের পৃথিবী, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। আপনি জামাত করেন, বিএনপি করেন, বুইরা খাটাসদের বাদ দিয়ে, যারা বৃদ্ধ তাদেরকে অপমান করছি না, কিন্তু যারা বৃদ্ধ হয়ে পুরনোকে আঁকড়ে ধরতে চান তাদেরকে আমরা বুইরা খাটাস বলবো। কিন্তু আপনি বৃদ্ধ হয়েও আমিরে জামাতের মতো তরুণদের সুযোগ দেওয়ার কথা বলেন, আপনাকে আমরা মাথার তাজ বানিয়ে রাখবো। ডাক্তার শফিকুর রহমান বলে না, তরুণদের হাতে আমরা দেশ তুলে দিতে চাই। এরকম তরুণদের উৎসাহিত করেন বৃদ্ধ হয়ে, তরুণরা আপনাকে অভিভাবক মানবে। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের ফলস্বরূপ আগামী ২ দশক ধরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে। মঙ্গলবার বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম তাদের চিন্তা ভাবনা, ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী ২ দশক ধরে রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। রাইট। এবং তরুণরা অনেকে স্বপ্ন দেখবে রাজনীতিবিদ হয়ে ওঠার। এখন তো শুধু বিসিএস ক্যাডার মুক্ত, বিসিএস ক্যাডার মানে এগুলোর গুরুত্ব কমে যায় প্রশাসন সংস্কারের পর। তখন তাদের অনেকে স্বপ্নই হবে, অনেকের ড্রিম হবে যে আমি রাজনীতিবিদ হব, আমি এমপি হব, আমি উপজেলা চেয়ারম্যান হব, আমি পৌরসভা মেয়র হব, আমি সিটি কর্পোরেশন মেয়র হব। এই স্বপ্ন নিয়ে অনেকে পড়াশোনা করবে, নিজেকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করবে। সে কালচার আসবে বাংলাদেশে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে নেতৃত্ব দানকারী নাহিদ ইসলাম বলেন, অভিজ্ঞতার অভাব ও অন্যান্য সীমাবদ্ধ থাকা সত্ত্বেও তরুণরা সম্ভাব্য সব বিষয়ে দেশের জন্য অবদান রাখতে। দেখেন, অভিজ্ঞতার অভাব তো সবারই থাকে। ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে একটা কথা আছে না, যিনি প্রধানমন্ত্রী হন তিনি কি আগে প্রধানমন্ত্রী থাকেন? তাকে তো প্রথমবারই হতে হয়, তারপরে না বারবার হয়। আর বাংলাদেশ সিস্টেমই তো করা হচ্ছে 2বারের বেশি হতে পারবেন। এর মানে কি, এখানে অভিজ্ঞতাটা আরো মিনিমাইজ করা হচ্ছে, নতুনদেরকে প্রাধান্য দেওয়ার বিধান হচ্ছে। তিনি বলেন, দীর্ঘস্থায়ী স্বৈরশাসনের পতনের পর বাংলাদেশের তরুণ প্রজন্ম কিভাবে দেশ পুনর্গঠনে অবদান রাখছে তা এখন সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করছে। ডাক ও টেলিযোগাযোগ এবং
আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী নাহিদ বলেন, আমরা তরুণ দায়িত্ব গ্রহণ করতে, ভবিষ্যতের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, আমাদের উপর অর্পিত জনগণের আস্থা ও বিশ্বাস আগামী দিনে আরও সুদৃঢ় হবে। জাতীয় ঐক্য করে তোলার আহ্বান জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানকারী শহীদদের স্মরণে প্রধান উপদেষ্টার কার্যালয় পৃষ্ঠপোষকতায় সারা দেশে প্রায় 2 মাসব্যাপী তারুণ্যের উৎসব 2025 উদযাপনের প্রাক্কালে নাহিদের সাক্ষাৎকারে দিয়েছেন। এর মানে তারুণ্যের বাংলাদেশ আমরা এটা বিলিভ করি। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক এই উৎসবের লক্ষ্যে ঐক্য গড়ে তোলা এবং স্থানীয় বীর ও পরিবর্তন কারিগরদের অবদানকে সমর্থন করার পাশাপাশি সামনের দিকে এগিয়ে সহযোদ্ধাদের নীতি প্রচার করা। তথ্য উপদেষ্টা বলেন, ফেসিবাদ উৎখাতের জন্য 2024 সালে তরুণদের ত্যাগ ও প্রতিরোধ কেবল বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণ হয়ে যাবে। নানান বিষয়ে কথা বলেছেন। মৌলিক প্রশ্ন এটাই যে আগামী রাজনীতি তরুণদের রাজনীতি, অতএব জামাত করেন আর বিএনপি করেন, তরুণদের সামনে আনেন বাঁচতে হলে।